হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। মাছ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই, তবে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, একবার হলেও ট্রাই করে দেখবেন। এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না, বারবার খেতে যাবেন। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি এখানে বড় মাছ নিয়ে নিয়েছি। আপনি যে কোনো ধরনের বড় মাছ এখানে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি এরপর একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে আমি যে মাছটা মেখে রেখেছি সেই মাছটাকে আমি দিয়ে দেব। মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। যারা পাঙ্গাস মাছ গন্ধ আসে এই ভয়ে খান না, তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আপনি বুঝতেও পারবেন না যে এটা পাঙ্গাস মাছ। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো। তো আমার সবগুলো মাছ নামানো হয়ে গেলে আমি ওই পাত্রে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে নেড়েচেড়ে সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে নেব। হলুদের গুঁড়া দেব হাফ চা চামচ, আর 1/4 চা চামচ দিয়ে নেব ধনিয়া গুঁড়া। এরপর আমি মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এর গায়ে থেকে পানিগুলো শুকিয়ে আসে। এই পর্যায়ে আমি আবার একটু পানি অ্যাড করব, অ্যাড করে মশলাটাকে আবার কষিয়ে নেব। এই রান্নাটার টেস্ট তখনই বেশি হবে যখন এই মশলাটাকে বারবার কষানো হবে। এভাবে 2 থেকে 3 বার একটু একটু পানি দিয়ে মশলাটাকে কষানো হয়ে গেলে আমি লাস্ট পর্যায়ে আবার পানি দিয়ে দেব। এই পর্যায়ে পানিটা আমি একটু বেশি দেব। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। আবার খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে আমি 2টি কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা শেষ করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। তো ভিউয়ার্স, আমি রান্নাটা সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু অসাধারণ। যে কোনো রেস্টুরেন্টের মাছ ভুনার রেসিপিকে হার মানাবে, প্লিজ ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।